সময় তেমন ভিড় ছিল না, কিন্তু যাওয়ার সময় টিকিট কাটাটা অনেকটা দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর ভিড়ে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ ধরে। এখন টিকিট কাটবো। আগারগাঁ থেকে উত্তরা যাওয়ার জন্য এখন টিকিট কাটবো 15টা, আর 15টা একসাথে কাটা যায় না, যার কারণে 5টা করে সর্বোচ্চ কাটা যায়। ঠিক আগের নিয়মে জায়গা সিলেক্ট করতে হবে, উত্তরা তো আগারগাঁ, তারপর 5 জন, ঠিক আছে। তারপর 5 জনের জন্য টিকিটের জন্য টাকা দিতে হবে মেশিনে। এর বেশি কাটা যায় না, আমরা তো জানি না, আমরা মনে করছি 15 জন একসাথে কাটা যাবে, বাট কাটা যাবে না, এটার কোনো নিয়ম নেই। 5টা কার্ড চলে আসছে টাকা দেওয়ার পরে। 5টা উঠানোর পরে এখন আবার পুনরায় একইভাবে জায়গা সিলেক্ট করব। তারপরে পার্সন বাড়তি টাকাগুলো ব্যাক আসছে, আমি 1000 টাকা দিয়েছিলাম, তো 800 টাকা ফেরত আসছে। এখন আবার জায়গা, পার্সন সব সিলেক্ট করে এখন 300 টাকা দিব, আবার 5টা টিকিট চলে আসবে। এটা ক্লিয়ার করা দরকার আছে, কারণ একবারে 15টা কাটতে পারবেন না, কাটতে পারবেন 5টা করে, সর্বোচ্চ 5টা কাটা যায়। এর জন্য পুনরায় আবার 5টার জন্য আমি টাকা দিচ্ছি। আর মেশিনে ছিঁড়া ময়লা টাকা যায় না, আর বাংতিও কম থাকে। তো 5টা আবার চলে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। এখন আবার 5টা চলে আসছে, এখন আর বাকি 5টার জন্য আবার পুনরায় একই পদ্ধতিতে আপনাকে টিকিটটা কাটতে হবে। সিস্টেমটা খুবই সুন্দর। আবার উত্তরা টু আগারগাঁ সিলেক্ট করার পরে আবার টাকা দিয়ে দিলাম 300 টাকা, 15টা টিকিট 900 টাকা টোটাল। সুন্দরভাবে ঠিক একই নিয়মে আবার 5টা কাটবো। টাকা যাওয়ার সাথে সাথেই আসলে চলে আসে, টিকিটগুলো চলে আসে। আমাদের 15টা চলে আসছে একে একে করে সবগুলো। এখন অল্প 15টা কাটতে একটু সময় লাগে। আর হচ্ছে আগারগাঁ স্টেশনে প্রচুর ভিড়, অনেক লাইনেও দাঁড়ায় থাকতে হয়। আমরা